তো গাইজ আমরা এসেছি, তো বেরিয়েছি। আর এখানে আজকে গণেশ পুজোতে প্রথম গণেশ আমাদের দেখা। এখন একটা লম্বা করে ফটো ঠিক আছে, একটা ফটো তো লম্বা করে তুলে নিয়েছি। জামাগুলো দেখা, জামাগুলো দেখা, জামা টামাগুলো দেখাচ্ছি। এই তো আবার আজকে ডিউটিতে এসে গেছি, দেখি কি পছন্দ হয় সেদিনকে। তো বেশ কালেকশনগুলো কিন্তু ভালোই আছে, নট ব্যাড। তোমাদের বললাম আমার এটা ভালো লাগছে না কালারটা, না দিদির জন্য। না 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 না, কি বলছিস, আনকমন কালার আছে না আমার ফার্স্ট ফার্স্টে লাগছে। কালারটা আনকমন আছে, বাট ইয়ে ফার্স্ট ফার্স্টে লাগছে কালারটা। করছি করছি। এই বাচ্চাদের ব্যাপারগুলো কিন্তু দারুণ আছে না আমার। বাচ্চাদের জামা কাপড়গুলোই ভালো হয়। ওই যে ওখানে চল, ওখানে চল। বাবা চলো। আমাদের শহর খড়গপুরে ফ্যাশনের সবচেয়ে বড় ডেস্টিনেশন, যেখানে পাবেন পুরো ফ্যামিলির জন্য লেডিস এবং কিডস ওয়্যারের ওপর ৫,০০০-এর বেশি স্টাইলিং ভ্যারাইটি। যাবে একটু ওই যে ব্রিজের ওই পাশে, ওই যে ব্রিজের ওই পাশে যে খাবারের দোকানগুলো, ওখানে নামিয়ে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, মালঞ্চ গেটে, মালঞ্চ গেটে কোথায়, ফরিদা গেটে ছাড়বি। অটো আসছে, অটো আসছে। যাবা খড়িদা, খড়িদা গোলবাজারের দিকে যাবা? কোন দিকে? ব্রিজ, ব্রিজের উপর। হ্যাঁ যাবা? হ্যাঁ আমি তো গোলবাজার যাবো, আবার ওখানে। হ্যাঁ কোন রাস্তা দিয়ে যাবা? হ্যাঁ না, এইখান থেকে কোন রাস্তা দিয়ে যাবা? ব্রিজের উপর দিয়ে যাবা এখান থেকে? পেছন দিয়ে না, আমি যাবো না, আমরা খাবার খাবো ওই সামনে। আরে কোথায় যাচ্ছ? শপিং করার জন্য বিটির নতুন স্টোরে। তাই না বাবা, চলো খাবার খাই। স্যাটারডে আজকে সকাল থেকে ব্লগ করিনি, এখন ব্লগ করছি। এখন ডিউটিতে গেছিলাম, হাইটের সাথে গণেশ ঠাকুর দেখলাম। তারপরে এই যে এখন ছোলে ভাটুরে খাবো। আমি একটা নিয়েছি, ও খাবে না, ও খাবে মোমো। চলো এরকম নেবে, ফটো তুল, ফটো তুল। এবার দেখাতে পারবি গাড়িতে দিয়েছে। বল মা শপিং করে এনে বাবাকে দেখিয়ে। অলরেডি তুমি বলছো ওটাই। বাবার এই যে 275। কেমন লাগছে দেখে? সব শকিং নাকি? অন আমি একটা নাইটি দেখি দিই, ভালো যে নাইটিটা খুঁজে খুঁজে এটাই পেলাম, কিন্তু গলাটা ছোট হবে কি? ভালো বেবির জন্য একটা ছোট নাইটি, যেমন এত হাত কাটা। আরে এই তো রাত্রে পরে শোবে।
ভাবছে পরে শোয়ার নাইটি তো না, এগুলো কি পরে ঠিক আছে। তো শপিং করে বাড়ি আসলাম, এই যে রিমির বাবাকে তো দেখালাম। আর চলো এখন তোমাদের সাথে পুরো সেদিনকে বৃহস্পতিবার যা শপিং করেছি ওটাও শেয়ার করব। আর এখন হচ্ছে আমরা তো ছোলে ভাটুরে খেয়ে আসলাম, তো এখন হচ্ছে খাবো আপেল। একটা গ্রিন অ্যাপেলটা খাওয়া হয়নি দুপুরবেলায়, তো গ্রিন অ্যাপেলটা কেটে নিচ্ছি। গ্রিন অ্যাপেলটা খেয়ে জল খেয়ে শুয়ে যাবো। তো বন্ধুরা হচ্ছে আজকে তো ব্লগ করিনি, কেন আজকে শপিংয়ের ভিডিওটাই দেবো বলে, তাই জন্য আর ব্লগ করিনি সকাল থেকে। আর এখন চলো তোমাদেরকে দেখাই এখন কি কিনেছি, সেগুলো তো দেখাবোই। আর তোমরা একটু দেখতে পেলে রিমির বাবাকে দেখিয়েছি। আর আগের দিন কি কি কিনেছি সেটাও তোমাদের দেখাই। তো যাই হোক, বাঙালিদের যত শপিং তো করতেই হবে। দেখো কি বলবো, মানে ছেলে মেয়ে যেই সংসারে থাকবে সেখানে তো ছেলে মেয়েকে খুশি দিতেই হবে, তার জন্য তো শপিং করতেই হবে। তো চলো অত কথা না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করে দিই আগের দিন কি কি কেনা হয়েছিল, ঠিক আছে। তো দেখি যার ব্যাগ উঠবে তারটাই আগে, আর তারটাই দিয়েই শুরু করব, ঠিক আছে। এটা হচ্ছে আমার বাবার, তো বেশি খুলবো না, হ্যাঁ বেশি না খুলেই তোমাদেরকে দেখিয়ে দেবো। আদিত্যর একটা গেঞ্জি শর্ট, ঠিক আছে। আর আদিত্যর পুজোর সেন্ট, আর এই একটা শার্ট নিয়েছে আদিত্য, এই যে দেখতে পাচ্ছ। খুলছি না, ঠিক আছে, খুললে প্রচন্ড মানে ইয়ে হয়ে যায়, সিল্কের টাইপের। তো কি রে, খুলবো? খুলে খুলে দেখাবো না, এই তো এই যে এরকম একটা, মানে এইগুলো গেঞ্জি কাপড়েরই শার্ট টাইপের নিয়েছে। এই যে একটা চেক হোয়াইটের মধ্যে, এইটা হচ্ছে এই যে এটা তোমরা দেখে নাও, এটা আদিত্য আর আদিত্যর বাবা একই সেম জামা নিয়েছে। তো এই জামাটা হচ্ছে যেদিনকে ওর বাবা পরবে সেদিনকে ও এই জামাটা পরবে, তো আমার এরকম ভালো লাগে। আর এই একটা গেঞ্জিটা খুলে দেখাতেই পারি, গেঞ্জিটা ভালো করে ভাঁজ করা নেই। তো এই যে গেঞ্জি, চলো পরে ভাঁজ করবো ভালো করে। একটা হোয়াইট গেঞ্জি, ওর বেশিরভাগই হোয়াইট পছন্দ হয়, তার মধ্যে আমি জোরজবস্তি করে এই যে এটা একটা জিন্সের গেঞ্জি নিয়েছি ব্লু কালারের। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর ছেলেদের আর কি দেখাবো, সেরকম ডিজাইন তো সেরকম কিছু নেই। এই যে এরকম একটা প্যান্ট আর এরকম একটা জিন্সের প্যান্ট, এই দুটো নিয়েছে। এবছর একদম ভিটুর শপিং, ওর পুজোর শপিং করবে না করে প্রচুর শপিং করে নিয়েছে। তো ওই যে ওরটা যখন দেখালাম, আজকেও ও কি নিয়েছে সেটা দেখিয়ে দিই। এই একটা ঠান্ডার সময় পরার জন্য ব্লু কালারের গেঞ্জি, এই যে একটা হাফ প্যান্ট ডিপ গ্রিন কালারের, আর এই যে, তো ওরটা আগে কেন করে দিলাম, আবার এখনো তো রিমি আসবে বা রিমি কলকাতায় কিছু কেনাকাটা করবে, তখন তোমাদের ওগুলোও শেয়ার করতে পারবো, ঠিক আছে। আর এই যে আদিত্য আজকে নিয়েছে একটা তোয়ালে, কি আছে তোয়ালেটায় আমি জানিও না, এই যে ঠিক আছে। তো এই একটা তোয়ালে ওকে কিনে দিয়েছি। আর এই যে একটা গেঞ্জি, এই গেঞ্জিটা লাস্ট আমার চয়েস, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, হ্যাঁ। আর গেঞ্জিগুলো তোমরা বুঝতেই পারছো, মানে এত সফট, ঠিক আছে। এই তো হয়ে গেল আদিত্যর বাজার। এবার দেখি কার্ডটা উঠে। তো এটা হচ্ছে রিমির বাবা দুটো গেঞ্জি নিয়েছে, তার সাথে একটা সেদিনকে জাঙ্গিয়া নিয়েছিল, আর আজকে আমি দুটো এনে দিয়েছি। আরো এই যে এত ভালো, এত সফট, ওই জন্য আজকে আবার দুটো নিয়ে এসেছি। ওর বাবাই বলেছিল যে আরও দুটো নিয়ে এসে রাখো, তাহলে পুরো বছরটা হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে যেটা বললাম আদিত্যও কিনেছে, ওরকমই আদিত্যর বাবাও কিনেছে।
আর এগুলো চাই তো বাবা আগের দিন যে শপিং করেছিল। আর এই যে প্যান্ট, এরকম একটা জিন্সের গেঞ্জির প্যান্ট কিনেছে, ঠিক আছে। আর এই যে এই একটা গেঞ্জি, ওই একই রকমের সেট আর কি, পরলে সেটের মতোই মনে হবে। এটা উল্টো আছে, ঠিক আছে, উল্টো করে রেখেছি। এই যে এটা পেলেন, ওই একটা সামনে খালি পকেট আছে, পেলেন গেঞ্জি। এটা হচ্ছে হয়ে গেল আদিত্যর বাবার শপিং। এবার আর সাথে কিন্তু এই যে এই ব্যাগগুলো কিন্তু সেদিনকেও বলেছি, লাল ব্যাগটা ওটা হচ্ছে কাঁধ ব্যাগ, আর এটা হচ্ছে ট্রলি ব্যাগ। তো আজকেও পেতাম ট্রলি ব্যাগ, তারপরে ভাবলাম কি দূর আর নেবো না, ওই জন্য আর নিইনি। এবার আসছে হচ্ছে রিমির শপিং। তো রিমির জন্য টেপ প্যান্ট ওটা কিনেছি, বছরের কিনে দিই আমি। এবার ও কি কেনে না কেনে আমি কিনেছি ওগুলো দুটো, ঠিক আছে। আর এই যে এরকম একটা জিন্সের প্যান্ট। ওকে আমরা হচ্ছে, দাঁড়াও ফোনটা বেঁকে গেছে, একটু ঠাক্কা লেগেছে তো। ওকে কিন্তু আমরা হচ্ছে ভিডিও কল করেই কিনেছি, ঠিক আছে। এই যে একটা প্যান্ট রিমির, আর এই একটা গেঞ্জি জামা, আর এই একটা বাড়ি পড়ার গেঞ্জি জামা, সামান্য একটু লং আছে ওই জামার বাড়ি পড়ার। আর এই যে আজকে এটা কিনে দিয়েছি, এই টপটা কিনে দিয়েছি আজকে। এই টপটা তোমার এই যে এটার সাথে পরার জন্য, এই জিন্সের প্যান্টটা, এই জিন্সের প্যান্টটা পরার জন্য এটা কিনেছি, এইটা পছন্দ করে কিনেছি, ঠিক আছে। আর এবার আমি দেখাচ্ছি আমি কি কিনেছি। তো এই যে নাইটি নিয়ে এসেছি, অনেক দেখে বেছে মানে আর কি বলবো, ইয়ে করে এই নাইটিটা কিনেছি। কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্ট করে। নাইটিটা ভালো লাগছে না বাবা? দেখ বাবা, ভালো লাগছে না? হ্যাঁ, সুন্দর আছে। কাপড়, সব থেকে বড় কথা আমার মনের মতো কাপড় পেয়েছি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর কাপড়। আর সেদিনকে আমি প্যান্টও কিনেছিলাম। আর এই যে একটা গেঞ্জি জামা কিনেছি, দাঁড়া উল্টো করে রেখেছি, ওই দাগ ঠাক লেগে যায় যদি, ওই জন্য। এই যে গেঞ্জি জামাটা কিনেছি, একটু লম্বা আছে, এগুলো কুর্তি টাইপের, ঠিক আছে। এগুলো পরে আমি বাইরেও যেতে পারবো। আজকে ভেবেছিলাম যেন পরবো, কিন্তু মানে ভাবলাম না থাক। এই যে জামাটা, আচ্ছা এইটা কিন্তু হচ্ছে অনেক 2 বছর 3 বছর আগের, হ্যাঁ, তো 2 বছর আগের। তো এই জামাটা এই পরলাম ফাইনালি, আজকে পরে বেরালাম। যতবার পরেছি ততবারই বেরাতে পারিনি, আজকে একদম মন করেছি যেটা পরবো ওইটা পরেছি। বলবে হ্যাঁ, দেখো চিকনের কাজ করা আছে হাতায়। আর আগের দিন এগুলো রিমির বাবা সব কিনে দিয়েছিল। আজকে সব শপিং আমার হাত খরচা, মাসে যে হাত খরচা পাই সেইতে করেছি। রিমিকে আরও একটা দুটো কিনে দেবো আসলে, যেটা আদিত্যকে আজকে কিনে দিলাম। আগের দিনে শপিং ওর বাবা করে দিয়েছে, আজকে শপিং আমি করে দিলাম। আর এই যে আমার নাইটি, আগের দিন ওর বাবা আমাকে কিনে দিয়েছিল এটা, ঠিক আছে, গেঞ্জি নাইটিটা। তো আমার দুটো নাইটি হয়ে গেল, দুটো নাইটি। আর হচ্ছে তোমার আগের 4-5টা নাইটি আছে, পুজো ভালোভাবে কাভার হয়ে যাবে। তাও হয়তো পড়াও হবে না সব কয়টা, আমি এরকমই মানে কিনি, কিন্তু সব একসাথে পরে ফেললি, মানে পড়ি, আগে পড়তাম বেশি, এখন একটু রেখে রেখে পড়ি।
খুব মানে কি বলবো, মানে যে কটা জিনিস কিনেছি তোমাদেরকে বলি, মানে এত সুন্দর, এত সফট। আর এই যে এই তোয়ালেটাও কিনেছি, যে রান্নাঘরে তোয়ালেটা যদি খারাপ হয়ে যায় বেশি, তখন এটা পাততে পারবো, এখন কিছুর উপরেও পেতে রাখতে পারবো, ওই জন্য কিনেছি আরো। আর এই যে এই তোয়ালেটা কিনেছি, এটা রেখে দেবো ওপরে, রিমিও ব্যবহার করতে পারবে, আমিও করতে পারবো, এই যে রিমির জন্য। এবার লোকজন আসলেও লাগে তোয়ালে, বুঝেছো? এই হচ্ছে আজকে 3টে তোয়ালে কিনেছি, সব থেকে ভালো। আর জামা কাপড়গুলো ভালো হয়েছে আমার মতে। এবার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে আগের দিন 3000 টাকার বাজার করলে এই যে দিচ্ছিল 400 টাকা দিলে এই ব্যাগটা দিচ্ছিল, ট্রলি ব্যাগ। আজকেও আমি কিন্তু ট্রলি ব্যাগটা পেয়েছিলাম, কিন্তু আমি আনিনি। এই তো বললাম আর নিতে হবে না, তো নিলাম না, এই একটাই আছে, আবার যদি দরকার হয় অন্য কিছু কিনবো ব্যাগ। আর তোমাদেরকে দেখাচ্ছি, আর এই যে একটা লাল কালারের সাইড ব্যাগ। ব্যাগ বাড়িতে আছে, নেই যে তা না, ব্যাগ তবুও লাগে, জানো তো। মনে আসলে তো একটা দুটো ব্যাগ মনাকে দিয়েও দিতে হয়, ওটা নিয়ে যাওয়ার জন্য। আর এই যে আজকে কিনেছি হচ্ছে রাইস শ্যাম্পু, না বাবা? আজকে যে শ্যাম্পুটা মেখেছি, আগের দিন যে শ্যাম্পুটা কিনেছিলাম ওই শ্যাম্পুটা মেখেছি, হেব্বি সুন্দর। সেগুলো তো তোমাদেরকে দেখাইনি, কালকে একবার দেখিয়ে দেবো কী কী কিনেছি, কী জানি দেখিয়েছি কিনা খেয়ালও নেই। তো এই হচ্ছে শপিং, পুজোর শপিং বলতে পুরো বছরেরই শপিং ধরতে গেলে। মানে আমি যে পুজোর সময় কেনাকাটা করি, তোমাদেরকে বলি, কিছু কিছু জামা প্যান্ট আদিত্য রিমি পরেই না হয়তো, সেগুলো রেখে আবার আমাদের তো 12 মাসে 13 পার্বণ, তো ওরকম জামা প্যান্ট তো লাগেই। তো এই জামা প্যান্টটি দেখা যাবে আদিত্য পয়লা বৈশাখেও পড়ছে, কোনো একটা নতুন থেকেই যাবে, এরকমই হয়। তো এই জন্য আমি আরও কিনে রাখি। আর আমি সহজে বাজারে নাইটি পরি না, যা নাইটি পরি বানানোই, তো এই বছর আর বানাতে দিইনি। সত্যি বলতে যা নাইটি পিস নিয়েছিলাম ওগুলো দিয়ে সব চুড়িদার কুর্তি বানিয়েছি, তো সেগুলো তোমাদের সাথে একসময় শেয়ার করব অবশ্যই। এখন হচ্ছে সব থেকে বড়ো কথা, নাচ এই হচ্ছে অনেক বছর পরে, 1-1.5 বছর পরে হয়তো বাজারের নাইটি। আর পয়লা বৈশাখে যে কিনেছিলাম সেলে, হ্যাঁ সেলে কিনেছিলাম, কিন্তু এমনি সময় গিয়ে ভালো নাইটি আমার কেনাই হয় না। তো আর আমি মলে গেলে সবসময় ভাবি মলের নাইটি পরবো, মলের নাইটি কিনবো, এরকম ভাবি, কিন্তু কেনাই হয় না। তো আজকে একদম মানে আর দেরি করলাম না, যে না আজকে নিতেই হবে। আর তোমাদেরকে গণেশের দর্শন করালাম, নিজেও দর্শন করেছি, ভালো লাগছে। তো গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা জানাই তোমাদেরকে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আর দেখো, পুজো পার্বণ তো একটা বাঙালির বিশাল মানে বড় রিচুয়াল। এটা খালি মানে ভাববে না, আনন্দ তো অফুরন্ত আছেই, কিন্তু হচ্ছে যারা গরিবরা তারা বিজনেস ব্যবসা বাণিজ্য করে এই সময়, তাদের সংসারে হয়তো ধার বাকি থাকে, সেগুলোকে মেটায় এই সময়টায় বিজনেস করে। সব সময় তো আর তারা মেলা মানে হয়ে ওঠে না। তো এই পুজোর সময় মানে গরিবদের ঘরে ঘরে গরিবের বাচ্চারা তারা একটা দুটো করে জামা প্যান্ট পরতে পারে সারা বছরের জন্য। আমরা যেরকম বছরে 10টা কিনতে পারি, ওরা হয়তো সেটা এই ব্যবসা দিয়ে একটা জামা বছরে কেনাকাটা করতে পারে। তো সব কিছুর একটা না মানে একটা পদক্ষেপ আছে, মানে একটা একের পর এক পদক্ষেপ আছে। মানে হট করে একটা কথা বললাম, সেটা মানে করলাম, সব দিক দিয়ে ভাবলে কিন্তু সেটা হবে না, ঠিক আছে? দুঃখ তো আছেই, দুঃখ তো থাকবেই। দুঃখ কি আজকে, দুঃখ তো সারা জীবনের মানুষের সাথী। হ্যাঁ, দেখতে গেলে সব মানে তোমরা কি ভাবো যে যারা সোনার থালায় ভাত খাচ্ছে তাদের কি দুঃখ কষ্ট নেই? সবারই কিছু না কিছু দুঃখ কষ্ট আছেই। তো ঠিক আছে, যেরকম করার দরকার করতে হবে বিচারের জন্য, কিন্তু তাই বলে অবিচার করলেও হবে না। অন্য মা বাবা, অন্য সন্তানদের প্রতি মানে কি বলবো, তাদেরও পেটের ভাতের কথা চিন্তা করতে হবে। এটা একটা খালি পুজো না, পুজোর সময় বিশাল বিশাল মানে বিজনেস হয়, যেগুলো হচ্ছে মানে কোটি কোটি টাকার, কিন্তু কিছু কিছু বিজনেস আছে দিনে 100 টাকাও হয়, সেই 100 টাকা নিয়ে গিয়েও কেউ সংসার চালায়, সেটাও ভাবতে হবে, ঠিক না? তো যাই হোক, যেমন চলছে সেমনই চললুক। মানে কি বলবো, মানে
একদিক বিচার চাইতে গিয়ে আর একদিকে অবিচার করো না, চেও না, বলো না। এটাই দুঃখ সবারই লাইফে আছে, কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না, এটাই আর কি। কেউ একটা প্রকাশে আসে, কাউ একটা প্রকাশে আসে না। তো চলো আর কি বলবো। তারপরে যাদের অনেক অনেক ভাবনা চিন্তা, তারা হয়তো আমার থেকে বেশি ভালো বুঝবে, জানবে। আর বেশি বলছি না, চলো তাহলে শপিং দেখিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা যদি বলো যে শাড়ি শপিং কবে দেখাবে, শাড়ি কবে কিনবে, তো শাড়ি তো আছেই, বলেইছি তোমাদেরকে। 2-3টা শাড়ি আছে, 2-3টে। একটা শাড়ি দিয়ে গেছিলো আমার এক ছেলে, সেটাও আছে, সেটাও পরা হয়নি। শাড়ি বিশেষ পরি না, চুড়িদার পরি। চুড়িদার আমার বানানো আছে, কেনা আছে, তোমরা জানো। তো এখন মেন কথা হচ্ছে রিমি আসলে তো রিমিকে নিয়ে যাব। রিমি তো অষ্টমীতে শাড়ি পরবে, অবশ্যই সেই শাড়িটা কিনে তো জোগাড় করতে হবে ওর জন্য। তো এটাও বলি যে ওরও কিন্তু শাড়ি আছে, নেই যে তা না। এখন আমি বলতে পারছি না ও শাড়ি কিনবে না আগেরগুলো পরবে। তো শাড়ির বিষয়টা এখন একটু কি বলবো বলো তো, কোথাও যাওয়ার না থাকলে না আমার কিনা। আর আমার এখন না একটা প্ল্যান হয়েছে যে কোথাও যদি ঘুরতে যাই সেখান থেকে একটা শাড়ি কিনে নিয়ে আসবো, কি বলে স্মৃতি হিসাবে, মেমোরি। তো এটাই ভাবি, ওই জন্য বেরাই না বলে। আর শাড়ি আর বেরাই না বলে মানে কি, শাড়ি তো পরে কোথাও বেরাই না, মানে ভীষণ পরিমাণে চুড়িদারের দরকার। তো সেইগুলো যখন আছে অতটাও করি না। তো আর পুজোর সময় বৃষ্টি বাদল হলে তো আর বলো না। আর তারপরে কি বলো তো, ধরো অষ্টমীতে অঞ্জলি দিলাম শাড়ি পরে, তারপরে হচ্ছে মনে হয় কি তাড়াতাড়ি কখন শাড়িটা খুলবো, খুলে তাড়াতাড়ি করে হচ্ছে তোমার চুড়িদার পরবো, দুপুরে খেতে যাবো চুড়িদার পরে, এটাই ভাবি। শাড়ি পরে মানে থাকার কথা ভাবতেই পারি না। তো চলো, অনেকক্ষণ কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম, অনেকটা বকবক করলাম। যদি ভালো লাগে লাইক করো, আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটার সাথে থেকো, পাশে থেকো। আর সবাই ভালো থেকো, বি পজিটিভ, সবাই ভালো ভেবো, ভাবনাটাই ভালো করলেই অনেকটাই ভালো হবে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। আই তো গুড নাইট বলো, তার জন্য অ্যাডভান্সে গুড মর্নিং বলে রাখলাম। ঠিক আছে, তো গুড নাইট গাইস, আবার দেখা হচ্ছে, টাটা বাই বাই। আর বাকি বল শোনানো একটু। তো চলো, আই তোকে তোমাদের দেখিয়ে দিলাম। আর গ্রিন আপেল কেমন খেয়েছো বাবা? তো সবাইকে বলছি যে রেড অ্যাপেলটা যারা ভালোবাসো খাও, রেড অ্যাপেলটা সেদ্ধ করে বাচ্চাদের খাও, সেটাও ভালো। কিন্তু বড়রা, দাঁড়ো 1 সেকেন্ড, আরে এই স্টানে আমি করতেই পারি না, এই জন্য ভিডিও, দাঁড়ো। তো স্টানে আমি না ভিডিও করতেই পারি না, স্টান হেভি মানে নচ্চর করে। যাই হোক, করলাম যেটুকু, তোমাদের আশা করি ভালো লেগেছে। আর গ্রিন অ্যাপেল খাও, গ্রিন অ্যাপেল রাত্রেও খাওয়া যায়, হ্যাঁ, খাওয়ার পরেও খাওয়া ভালো। জানি না আমি কতটা জানি, কিন্তু আমি যেটুকু জানি সেটুকু তোমাদেরকে শেয়ার করলাম। আর চলো ব্যাক ক্যামেরা একবার দেখে নাও, এই যে এখন এরকম হয়ে আছে এগুলো এখন সব। দেখি কিছুটা আলমারিতে একবারে মানে রাখবো। আলমারিটা চাবিটা এনেছিলাম, হ্যাঁ, দেখি আলমারিটায় একবারে গুছাবো। নতুন জামা কাপড়গুলো একটা জায়গা করতে হবে আমাকে, যেগুলো নতুন জামা প্যান্টই থাকবে। আর হচ্ছে আমরা রাত্রেবেলায় কি খেয়েছি তোমরা দেখেছো, হ্যাঁ। তো বাবা দে 1 পিস আপেল দে। আর সকালের কিছু কথা তোমাদেরকে বলি, সকালের কিছু কথা। সকালে ঘুম থেকে তো উঠেছি অনেক সকালেই, কিন্তু ভিডিও করার একটু এনার্জি ছিল না, কেন জানি না শরীরটা। তারপরে কামড় খেলাম 10টা 15 নাগাদ, 10:30 নাগাদ লেবার এসছে। রিমির বাবা লেবার পাঠিয়েছে যে ঝাড়বে কাজ করবে। কিন্তু আজকে তো গণেশ পুজো উঠেই করলাম, তো আজকে তো ঝাড়াতে পারবো না। তো ভাবলাম ঠিক আছে গাছগুলো পরিচর্যা করে নিই। সে যে কি ভয়ঙ্কর লোক এসছে, তোমাদেরকে কি বলবো। মানে আমার বাড়িতে কোন গাছটা কোথায় লাগাবো, কি করব, আমি যদি না বলে দিই তুমি কি করে জানবে। বলছে তুমি এখানে দাঁড়িয়ে থাকো না, তুমি ঘরে যাও, আমি করে দেবো। কী করবে তুমি কি করে জানো যে তুমি কিছু করতে এসেছো, সেটা কোনটা কাজ, কোন কাজটা কি করবে। তারপরে বলছে যে আগে জানলে কি, এবার দরজাটা ঠিক করে দেয়, এই জন্যই তো হাওয়াটা চলে যাচ্ছে বাইরে। তারপরে হচ্ছে বলছে কি, বাড়ির মেয়ে ছেলে পিছনে দাঁড়িয়ে থাকলে হচ্ছে মিস্ত্রিরা কাজ করতে পারে না। তো তুমি তাহলে বাড়ির মেয়ে ছেলের কাজ করতে এসছো কেন? তুমি বেটা ছেলের কাজ করতেই পারতে, তাহলে বলতেই যে দাদা আপনি থাকলে করব কাজ। তাহলে তুমি যখন এসে দেখলে যে বৌদি আছে, তাহলে বলতেই পারতে না আমি কাজ করবো না, আমি মেয়ে ছেলের কথা শুনতে পারি না বেশি। তারপরে সে বাগানে গেছে, কি সে মুখ করছে। আর একটা বাজতে না বাজতে আমি আমার খেয়ে আসি, খেয়ে এসে কাজ করব।
আমি খেয়ে এসে কাজ করবো মানে এই তো সবে কাজ করছো, এই তো দুটো গাছের ডাল কাটবে, কেটেই চলে যাবে, আর তো আমি কোনো কাজ করাবো না তোমাকে দিয়ে আজকে। তাহলে তুমি হচ্ছে এরকম করছো কেন? দুটোর মধ্যে কাজে ছেড়ে দিয়েছি। সে যে কত কথা বলছে, মানে মাথা আজকে আগুন হয়ে গেছিলো। তারপরে দুপুরবেলায় আমি চান টান করে তারপরে ফেনা ভাত রান্না করে খেয়েছি, জানো। এই হচ্ছে কথা, তোমাদের সাথে শেয়ার করলাম। কি করব, মানে মানুষ যে এত হয়ে গেছে না, পিচাস, মানে বসে বসে খালি পয়সা দাও, এরকম হয় বলো? বসে বসে পয়সা দেওয়া যায় সবাইকে? হ্যাঁ, আমাদেরও তো পয়সাটা গতরে খাটাই পয়সা না। একটা লেবার লাগালে এখন 500 টাকা বলে, কি বলবো বলো। যাই হোক, ওই 2টো অবধি করেছে, তো ভেঙে গেছে। আমি ঘরে চলে এসেছি, এসে চান করে রান্না বান্না করে খেয়েছি। ধন্যবাদ।